তো গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে বুধবার। তো আজকে মলির এই সপ্তাহের পরীক্ষার লাস্ট, আবার সামনের সোমবার থেকে মলির পরীক্ষা। তো এই কদিন আমি সেরকম থেকে রান্না করতেই পারিনি, আমি মাছের ঝোল ভাত খেয়েছি। কালকে তো করেছিলাম, আমি দেখাবো, দেখতেই পাবেন ওই দিয়ে চলে ডাল দিয়ে, আলু দিয়ে ডাল আর মাছ ভাজা। আজকে করছি পেঁয়াজ কলির একটা তরকারি, চিংড়ি মাছ দিয়ে আর মাছের ঝোল। কারণ আজকে একটু টাইম আছে আমার হাতে, ওদেরকে খাইয়ে দাইয়ে রেখেই দিয়েছি, ওই একটা আমার সুবিধা। আর পেঁয়াজ কলির তরকারিটা মাছের ঝোলটা মানে পেঁয়াজ কলিগুলো ওই যেহেতু নিয়ে এসছেন, এখন নকশা যদি হয়ে যায় ওই জন্য করে ফেললাম। এই পরীক্ষা থাকলে না ভীষণ চাপ, চোখ মুখ কালি হয়ে গেছে। টেস্ট তো বলছিল ফাইনাল ইয়ারও, টেনশান, ও টেনশান করছে, আমারও টেনশান হচ্ছে। কেন বেশি ভিডিও করতেও পারছি না, কারণ ওকে দেখতে হচ্ছে, ওকে না দেখলে তো হবে না। ও একটুখানি কী করুন তো, আমি একটুখানি বসলে ও একটুখানি শান্তি পায়। আর যদি আমি উঠে গিয়ে কাজ বাজ করতে থাকি বা কোনো কিছু করি, তখন টেনশন আরম্ভ হয়ে যায়। খালিও আমার কাছে একটু বসো, আমার কাছে একটু বসো, বা কোনো কিছু বোঝাতে হলে সেটাও বুঝিয়ে দিতে হয়। কিন্তু আমার মেয়েটা একটু এই টাইপেরই, জানি না, হয়তো অনেকের মেয়ে এরকম, আমার মেয়েটা এরকমই আছে। তো পরীক্ষার সময় ওর কাছে বসতে হয়। এমনি সারা বছর ঠিক আছে, তবুও বসতে হয় না তা না, সারা বছরও বসিয়ে যেত না। কিন্তু আমি তখন কি কাজবাজ যখন হলো ইচ্ছা হলে বসলাম, না ইচ্ছা হলে বসলাম না, এরকম ব্যাপার। কিন্তু পরীক্ষার সময় বসতেই হবে, মানে এটা না ছোটো থেকে ধাপ, না হলে মুশকিল। আমি চাই এই বছরটাই তো লাস্ট, আর সামনে বছরও দেখা যাবে। সেখানে রান্নাটা করে নিয়ে আবার ওকে আনতে যেতে হবে, কারণ অনেক দিন এই স্কুলে দিয়ে আসা নিয়ে আসা তো হয় না। এবার একটু টায়ার্ডও লাগছে, গাড়ি করেই যাচ্ছি কিন্তু টায়ার্ড লাগছে। এই হচ্ছে পেঁয়াজ কলির তরকারি, এতে কিচ্ছুই দিইনি, প্লেন একদম, কিন্তু খেতে হেভি টেস্টি হয়। আর এখানে হচ্ছে চিংড়ি মাছটা এখানে দিয়ে দেবো। আর এখানে হচ্ছে মাছ ভাজা, ভিতরেও আছে একটা, আমি কুড়ে খেয়ে নিয়েছি, খেয়ে গেছে মাছ ভাজা দিয়ে। আর এই মাছ ভাজাগুলো আছে এক্সট্রা, এগুলো দিয়ে ঝোল করবো। যেটা কুড়ে খেয়েছি সেটা আমি খাবো আর কি। কী করবো, খিদে পেয়ে গেছিলো আসলে, আর একটু খাই। মানে এই রান্না করতে করতে কয়েকটা চিংড়ি মাছ যেমন পেটে চলে গেছে অলরেডি, ভাজা চিংড়ি। হ্যাঁ, তো কী করা যাবে, ওগুলো যারা খেতে ভালোবাসে ওরকম করে, ওই নিয়ে কোনো চাপ নেই। ওগুলো জানে আমি খাই, ওই না খেলেও আমি কষ্ট পাই। আমি যদি না খাই, যেদিনকে চিংড়ি মাছ ভাজবো ওইদিকে আমি খাবো না, ওই একটু কষ্টই পাবে। তাই না, ওকে কষ্ট দিয়ে তো লাভ নেই বলুন। এনে যে মানুষটা হাতে করে, একটু না খেলে হয়। তো চলুন আমি রান্নাটা করে নিয়ে যাবো। এই হচ্ছে মাছের ঝোল, একদম পাতলা পাতলা করেছি, কারণ মলির এই কদিন একটু পাতলা পাতলা খাওয়াই ভালো। কোনো মশলা নেই এতে, জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল করেছি। আর এটা হচ্ছে ফুলকপি আলুর মাছের ঝোল, আর করেছিলাম পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো আজকের রান্না এটাই করেছিলাম, আর কিছু করিনি, কারণ যেটুকুনি টাইম ছিল তার মধ্যে এটাই হতো। তো চলুন এবার আমি রেডি হব। এখন 1:10 হয়ে গেল, রেডি হব। রেডি হয়ে আমার মনিকে আনতে যেতে হবে। একটু সময় পেলাম না, একটু রেস্ট নেবো, এসে নেবো। কালকে আর পরীক্ষা নেই, এখন 4 দিন আবার ছুটি, আবার সোমবার থেকে পরীক্ষা, আবার 3 দিন, মঙ্গল বুধ 3 দিন পরীক্ষা, ব্যাস আবার পরীক্ষা শেষ। ও ফাইনালটা যে কবে হবে, কবে যে শেষ হবে, আমারও ধকল যাচ্ছে সত্যি কথা বলতে। তো চলুন রেডি হয়ে, আর কি বলবো। তো রেডি হয়ে গেছি। আজকে আমি মেরুন রঙের চুড়িদার একটা পরেছি, আমি বিশাল মোটা হয়ে গেছি। এক্সারসাইজ করতে হবে, মানে পরীক্ষাটা শেষ হবে, এক্সারসাইজ করানো করতে হবে। এত মোটা হয়ে গেছি না, নিজেরই আমি কেমন কেমন লাগছে, কুর্তিগুলো সব টাইট হয়ে গেছে। যেন ড্রাইভার চলে এসছে, বহর করবো না, মেয়েকে আনতে যাই। পরীক্ষা দিল ভগবানই জানে, একটু তো রোদ উঠেছে না, এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে, পাটা তো টানছে। এই বাড়িতে ঢুকলাম, আর অবস্থা দেখুন, সব কটা আমাদের দেখে একদম লাপালাপি দাপাদাপি শুরু করে দিয়েছে। চলো সব ঘরে এসো, লাইন দিয়ে ঘরে ঢোকো, চলো 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 ফাস্ট। পিউ দেখেছিস, দিদি ওখানে, তো ওখানে চলে গেল।
দিদিকে দিদিকে পেয়ে মাকে ভুলে যাচ্ছে, চিন্তা কর। হ্যাঁ, কি ডেঞ্জারাস রে তোরা। আমি যে এত বড় করলাম, মানুষ করলাম, কোনো ইয়ে নেই। এই এক চিচকা দুনে। পিউমা, তুমি দিদিকে পেয়ে আমাকে ভুলে গেছো। কত আদর করছে মেয়েটা, কত আদর করছে গো। আমার পিউকো তুলো কত আদর করছে দিদিকে। আমার একটা হাম্পু দাও। ও পিউমা, আমার একটা হাম্পু দাও। কি মিষ্টি, তোমার কাছে যাবে কি মিষ্টি গো। মা, উমা উমা করে কে ডাকে? ও অভিমানী, অভিমানী আমাকে মামা করে কে ডাকে গো? অভিমানী কি বলে ডাকে গো? ও মা, ও মা করে ডাকে। ও অভিমানী, ও অভিমানী। তবে যাবো, আমি তবে যাবো। খালি রকচির ভিডিও করে, আমার ভিডিও করে না। খালি রকচির করে, আমার ভিডিও করে না। ও মা, অভিমানী, ও মা, মামা করে কে ডাকে গো? কে ডাকে গো মামা করে আমাকে? আমার মাথা ডাকে, ছোট মাথা ডাকে, আমার ছোট মাথা। ওরে বাবা রে, ওরে বাবা, আমার ছোট মাথা ডাকে, ওরম ভাবে ডাকে। আর একবার ডাকো তো, একবার ডাকো, আর একবার ডাকো, একবার ডাকো। আমার সোনা মা, আমার সবচেয়ে ছোট মা, সবচেয়ে ছোট মা এটা আমার। আমার ছোট পুকুরি মা, আমার পুকুরি মা। মা, চিনিটা কোথায়? চিনি বেদো, চিনিটা কোথায়? চিনিটা কোথায়? ওটা চিনি কোথায়? চিনি মলি, তাহলে চিনিকে তাহলে দিয়ে দিবি তো? চিনিকে দিয়ে দিবি তো? চিনিকে তাহলে দিয়ে দিবি তো? নিয়ে যান, চিনিকে নিয়ে যান, চিনিকে নিয়ে চলে যান। কেলটেটার খেলা দেখ। এই চুপ করে কোনো বস, তোকে লাফাতে বলছি আমি। বাচ্চাগুলোর সাথে ও বাচ্চা হয়ে গেছে। বাইরে দেখ কি ক্ষতি করছে, আবার ফটাস ফটাস আওয়াজ হচ্ছে। কোথায় যাচ্ছিস? এই আমার কোথায় যাচ্ছিস? এই কি রে, পাতা দিলি না যে? কেলটু, ব্ল্যাকি, এই বসতে বলেছি না তোকে আমি? বিছানায় বসতে বলেছি? মাটিতে গিয়ে বস, মাটিতে গিয়ে বস। এই বেটা কোত্থেকে এসছে? মাটিতে গিয়ে বস, হনুমান একটা। শোন না, শোন না, শোন আমার কথাটা শোন। আচ্ছা পরে আদর করবি, শোন আমার কথাটা শোন। বস, আগে বস, মাথাটা গুঁজবি না, বস। শোন শোন, তোকে এইভাবে কে গোজাগুজি করতে? ব্ল্যাকি রে, এই ওখানে কি হলো তোর? এবার গড়াগড়ি খাচ্ছে কেন? এ ব্ল্যাকি, হ্যান্ডশেকটা কি তুই করবি না করবি না? তোকে শুয়ে থাকতে কে বললো? পড়াশোনা করতে বলছি তো, হ্যান্ডশেকটা কখন করবি? হ্যান্ডশেকটা কর, হাত দে, হাত দে, হাত দে। ওকে আদর করতে হবে না, লেগে যাবে কিন্তু ওর। তোর দাঁতের কাছে ওর শরীর। কেমন বদমাইশ দেখেছিস? চিনি, ব্ল্যাকি ওকে ছেড়ে দে, ব্ল্যাকি ওকে ছেড়ে দে, মেরে দেবো কিন্তু। চিনি খালি লাগুক, তারপর এখন ক্যাক করে খালি উঠুক, তারপর তোকে আমি দেখাচ্ছি মজা। একটা মারও মাটিতে পড়বে না। বাবা
কত কাণ্ডই না দেখবো। আর শুয়েছে দেখ কোথা থেকে এসছে তার নেই ঠিক, 32 অল আউট বার করে শুয়ে পড়লেন ম্যাডাম। এই নিচে গিয়ে শো, নিচে গিয়ে শো। শুনতে পাচ্ছিস না তুই? কথাটা পাত্তা দিচ্ছিস না যে? নিচেতে গিয়ে শো, নিচেতে গিয়ে শো, যাও। লজ্জা আছে? দাঁতগুলো বার করে শুয়ে আছে। নিচে গিয়ে শো, যা। ব্ল্যাকু, ও ব্ল্যাকু, ব্ল্যাকু বাবা, একবার হ্যান্ডশেক করে দাও তোমার। বাবা শোনো না, আমার কথাটা শোনো, তুমি একবার হ্যান্ডশেক করে দাও। এই তো গুড গার্ল, দেখেছিস? দেখ আমার মেয়েটা ভালো মেয়ে। বাবা রে, এক ঘুষি মেরে দিল আমাকে। তুই শোন শোন, তোর হাতের সাথে আমি পারবো না, তোর হাতের সাথে আমি পারি বল? আমার চোখগুলো একে কানা, এক ঘুষি মেরে দিলে একটা চোখে। একবার করেছি হ্যান্ডশেক, 10 বার করবো না। এই কেলটু, বসতে পারছো না তুমি? বসো। এখানে গড়াগড়ি খাচ্ছে কেন কে জানে বাবা। পিউ মায়ের মনে হয় খিদু পেয়েছে। পিউ আর তাকাবে না। পিউ মা খিদে পেয়েছে, খিদে পেয়েছে মা? খাবে না পিউ? আজকে খাবে না? কি পেটে ব্যথা বলছে পিউ? কখন যে আমি বললাম, সকাল থেকে খিদে পেয়ে গেছে আমার। পিউ মা, ও পিউ মা, ও পিউ মা, খিদু পেয়েছে? নিয়ে আয় না রে দিদি খাবারটা একটু, নিয়ে আয় না দিদি খাবারটা একটু। আজকে খাবার বসিয়েছে দিদি, ও সেটা দেখেছে, এবার সমানে সেই থেকে বসে আছে, দিদি খাবারটা একটু নিয়ে আয় না রে। আর এটা হচ্ছে আমাদের পিউ ম্যাডাম। পিউ ম্যাডামের যখনই ঘুম পায়, হয় আমার কাছে, নাহলে মলির কাছে, নাহলে অভির কাছে চলে যাবে। অভির কাছে একটু কমই যায়, ওর কাছে রাত্রির ছাড়া অভির কাছে যায় না। আর আমার আর মলির কাছে চলে আসবে কি না, ওর মাথায় কিংবা কানটাতে হাত বুলিয়ে দিতে হবে। আর যদি হাত বোলানো বন্ধ করে দেওয়া হয়, এরকমই ডেকে ডেকে বলবে আবার হাত বুলিয়ে দাও। তো এটা হচ্ছে পিউ ম্যাডাম, যে প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে ওর, আর খুবই আরাম লাগছে বলেই ওর ঘুমটা পেয়েছে। কিন্তু ওই যে এখন যেহেতু সাহেব চেঁচাচ্ছে, ওই জন্য সবারই একটুখানি মাইন্ডটা ডিস্টার্ব হয়ে গেছে। এই যে সবাই উঠে পড়ছে, যুগে যুগে দেখছে। সাহেবের একটা বাজে দোষ, ও যখন তখন ইচ্ছা, মানে কোনো কিছু হবে না কিন্তু ও চিল্লে একদম ফাটিয়ে দেবে। মনে হয় যেন কী হয়ে গেছে, কী হয়ে গেছে, আদৌ কিছু হচ্ছে না। যুগে যুগে সবাই দেখছে যে সাহেবের কী হলো। পিউ বেচারি প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে, ও চেঁচাতেও পারছে না কিছু, ও ঢুলেই যাচ্ছে ওই চেল্লামিলির মধ্যেও ও ঢুলে যাচ্ছে। তো আবার আমি ওকে হাত বুলিয়ে দিয়েছিলাম, তারপরে পিউ ঘুমিয়ে পড়েছিল। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন, তাহলে আমার ভালো লাগবে। ব্যাস, টাটা, বাই।